সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আরকোট থানার পুলিশের তৎপরতায় 5 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ প্রীতম বিশ্বাস নামে ভাগলপুরের জনৈক ব্যক্তিকে আটক করা হয়। আসন্ন উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীদের সমর্থন করার ঘোষণা করল সিপিআইএম দল। দলের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত জানানো হলো। আজ জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে রাজধানী রাজপথ কাঁপিয়ে আয়োজিত হলো এক দৃশ্য পদযাত্রা। ক্রীড়া দিবসের বার্তা ছড়িয়ে দিতে পদযাত্রায় হাঁটলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুর্গাচমনি বাজার সন্নিহিত জায়গায় এবার চালু হলো ন্যায্য মূল্যের পেঁয়াজ বিক্রি। প্রয়োজন অনুসারে রাজ্যের অন্যান্য জায়গাতেও ন্যায্য মূল্যের পেঁয়াজ বিক্রির কাউন্টার খোলার চিন্তা চলছে, দাবি খাদ্য অধিকর্তার। যথাযোগ্য মর্যাদায় দিলীপ, তরুণ অরবিন্দ, রাজেশ্বর এবং সুমিত্রাকে স্মরণ করল বামপন্থী ছাত্র যুব সংগঠন সভ্য। শহীদ স্মরণ অনুষ্ঠান থেকে লড়াই আন্দোলনকে তেজি করার আহ্বান বাম যুব বা ছাত্র যুবদের। দিকে দিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উমাকান্ত সুইমিং পুলে। সামিল ছিলেন সেখানে মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন স্তরের ক্রীড়াবিদরা। মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে পুলিশ এবং মহিলার কমিশনের যৌথ উদ্যোগে রাজধানীতে বিশেষ কর্মশালা। সামিল মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বগণেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর কুমারঘাটের স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ মেলা। আগরতলা বিধায়ক আবাসনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন এলাকারই বিধায়ক ভগবান চন্দ্র দাস। নদীর গর্ভে চলে গেল রাস্তা। প্রচন্ড সমস্যায় রয়েছে এলাকার কৃষক থেকে শুরু করে পথচারী এবং ছোট বড় যানবাহন চালকরা। ঘটনাটি চরিলাম আরডি ব্লকের অন্তর্গত উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড পুরানবাড়ি রাঙ্গাপানিয়া এলাকায়। তেল ধনপুর বিধানসভা তেল কাজলার 8 নম্বর বুথ এলাকায় সিপিআইএম মনোনীত প্রার্থী কৌশিক চন্দ্রের সমর্থনে ভারী ভারী প্রচারে এবারে সিপিআইএম দলের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ঘোষ।